কথা হলো, খানকা নাম করে ধর্মের পোশাক ব্যবহার করে এমন জঘন্য কাজ যদি কেউ করে, আমরা ছাড় দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ছাড় দিব না। তোমার আকাম করতে হলে বিভিন্ন জায়গা তো হোস্টেল আছে, হোস্টেল মালিক আছে না, তুমিও সেরকম একটা কিছু করে নাও। কিন্তু মাদ্রাসা পবিত্র জায়গা অপবিত্র করার অধিকার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বক্তব্য হলো, আমরা সঠিক বিচার চাই। আপনারা চান না মনে হয়? সঠিক বিচার চান না? সঠিক বিচার হতে হবে, যাতে করে এই পথে কেউ আর পা বাড়াতে সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সঠিক তদন্তের মাধ্যমে, যেটা আমরা শুনেছি অনলাইনের মাধ্যমে, যদি সঠিক হয় তদন্ত করে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। রাজি আছেন আপনারা? তার বিচার হওয়া চাই। অপরাধ করলে সে যেই করুক, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার বিচার হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ প্রতিবাদ করা। আমরা প্রতিবাদ করেছিলাম আমাদের মুসলিমদের দাড়ি এবং টুপি নিয়ে, অসুরের মাথায় দিয়েছিল টুপি এবং দাড়ি লাগিয়েছিল মুখে, আমরা প্রতিবাদ করেছিলাম। কি আমরা করি নাই? করি নাই? আমরা করেছি। যেখানে অপরাধ হবে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, আমার দায়িত্ব হলো প্রতিবাদ করা। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পুরুষ জাতির জন্য নারী অপেক্ষা কোনো বড় ফিতনা আমি রেখে যাচ্ছি না। আমি রাসূলের পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা তা হলো পুরুষদের জন্য নারী। এই নারী জাতির ফিতনা, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে সবচেয়ে বড় ফিতনা নারী। অতএব এই নারীর ফিতনা থেকে তোমরা সকলে দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পুরুষদের জন্য সজ্জিত করা হয়েছে, পুরুষদের জন্য সাজিয়ে তোলা হয়েছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রেম ভালোবাসা পুরুষদের জন্য সজ্জিত করে রাখা হয়েছে। যেই পুরুষ এই সৌন্দর্যের পিছনে পড়েছে, ওই পুরুষ দুনিয়া এবং আখেরাতে বরবাদ হয়েছে, নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজর, দৃষ্টি, এটা হলো ইবলিসের তীর। মানুষ যখন কোনো নারীর দিকে, কোনো যুবতী মহিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, এটা হলো শয়তানের তীর। আর এই তীরের মাধ্যমে শয়তান ঘায়েল করে। একটা দৃষ্টিতে দেখে এরপরে সে বিভিন্ন খারাপ চিন্তা ভাবনার দিকে চলে যায়, আসে না নাই? এই নারীর ফিতনার মাধ্যমে অনেক বড় বুজুর্গ ব্যক্তিরা পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ জাম্মুল হাওয়া একটি কিতাবের নাম, সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, বাগদাদের জামে মসজিদে একজন মুয়াজ্জিন ছিলেন। বাগদাদের জামে মসজিদে একজন মুয়াজ্জিন ছিলেন, যেই মুয়াজ্জিন দীর্ঘ 40 বছর মসজিদে আজান দিয়েছে। আল্লাহু আকবার! কত বছর? কত বছর? দীর্ঘ 40টা বছর মসজিদে আজান দিয়েছে। সেই ব্যক্তির নাম হলো সালেহ আল মুয়াজ্জিন। নাম কি? সালেহ আল মুয়াজ্জিন।
এমনকি সে বার্ধক্যের দিকে চলে গিয়েছেন। দীর্ঘ 40টা বছর ধরে তিনি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। মুয়াজ্জিনের দায়িত্ব পালন করা এটা ছোটখাটো কোনো বিষয় না। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী হাবিব কিবরিয়া নবী বলেছেন, শোনো, কোনো ব্যক্তি যদি কিছুকাল মসজিদে আজান দেয়, আজানের দায়িত্ব পালন করে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, কিছুকাল যদি মসজিদে আজানের দায়িত্ব পালন করে, কিয়ামতের দিন ওই মুয়াজ্জিন সাহেবের গর্দান হবে অন্যান্য সকলের চেয়ে উঁচু। সুবহানাল্লাহ। লোকেরা দেখে চিনতে পারবে তিনি একজন মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ তাআলা তাকে সম্মান, এই মর্যাদা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিমের সাজদার মধ্যে বলেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। এই আয়াতের তাফসীরের মধ্যে অধিকাংশ মুফাসসির বলেছেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো মুয়াজ্জিন, যেই ব্যক্তি প্রত্যহ 5 বার মানুষদেরকে আল্লাহর দিকে, নামাজের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। সালেহ আল মুয়াজ্জিন একদিন আজান দেওয়ার জন্য মসজিদের মিনারাতে উঠলেন। তখনও মাইকের কোনো প্রচলন ছিল না। মসজিদের মিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আজান দিতেন। মসজিদের মিনারায় যখন তিনি উঠলেন আজান দেওয়ার জন্য, তিনি দেখতে পেলেন মসজিদের পাশে বিল্ডিংয়ের ছাদের উপর একজন খ্রিস্টান যুবতী, ষোড়শী অষ্টাদশী একজন মেয়ে। সালেহ আল মুয়াজ্জিনের দৃষ্টি যখন ওই দিকে চলে গেল, ওই যে আল্লাহর নবী বলেছেন, চোখের দৃষ্টি হলো শয়তানের ইবলিস, শয়তানের তীর। দৃষ্টিটা যখন চলে গেল, তার মনের মধ্যে কুধারণা চলে আসলো, কুমতলব চলে আসলো। আজান বাদ দিয়ে দিল। আজান না দিয়া সরাসরি খ্রিস্টান ওই বাড়িতে চলে গেল। খ্রিস্টান মহিলার কাছে যে সরাসরি ব্যভিচারের প্রস্তাব দিল। নাউজুবিল্লাহ বলবেন না, ব্যভিচারের প্রস্তাব দিল। খ্রিস্টান মহিলা তালাক ছিল, সে বলল যে তুমি আমার সাথে ব্যভিচার করবে, ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোমাকে আমার ধর্ম গ্রহণ করতে হবে। আমার একান্ত প্রিয়জনেরা, নফসের মধ্যে খাহেশ এতটা প্রবল, সে আর ইসলাম ধর্ম, মুসলমানিত্বর কথা চিন্তা করলো না। বলল, ঠিক আছে, আমি তোমার ধর্ম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি। মহিলা বলল, তুমি যে রাজি এর প্রমাণ কি? এর প্রমাণ স্বরূপ তোমাকে আমার বাড়িতে মদ আছে এবং শূকরের মাংস আছে। প্রমাণ স্বরূপ মদ এবং শূকরের মাংস খেয়ে তোমাকে প্রমাণ করতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না? আমার একান্ত প্রিয়জনের সালেহ আল মুয়াজ্জিন বলল, এটা তো কোনো ব্যাপারই না, নিয়ে আসো মদ, নিয়ে আসো শূকরের মাংস, নিয়ে আসো। শূকরের মাংস খেলো, মদ খেলো। বলুন তো, তার আগে যেই রকম কামভাবটা ছিল, এখন মদ খাওয়ার পরে কমছে নাকি আরো বাড়ছে? কথা বলেন না? আরো বেড়েছে আগের থেকে তার চাহিদা আরো বেড়েছে। এবার যখন তাকে ব্যভিচারের প্রস্তাব দেওয়া হলো, মহিলাটি দৌড়ে রুমের মধ্যে চলে গেল, দরজা বন্ধ করে দিল। এবার সালেহ আল মুয়াজ্জিন বারবার দরজা থামায়, কে ব্যাপার, তুমি কথা দিয়ে কথা রাখলা না? বলে, আমি কথা দিয়ে অবশ্যই কথা রাখবো, কিন্তু আমার বাবা বাড়িতে আসুক, বাড়িতে আসার পরে আমার বাবাকে সামনে রেখে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকিটা জীবন পার করব, তুমি একটু অপেক্ষা করো।
সালেহ আল মুয়াজ্জিন বলল, তাহলে এখন আমি কি করব? বলে, আমার বাড়ির ছাদের উপর চলে যাও, ওইখানে কিছুক্ষণ অবস্থান করো তুমি। ছাদের উপরে চলে গেল। মদের মাতলামি ছিল, ছাদ থেকে মাথা গুল্লি খেয়ে তিনি নিচে পড়ে গেলেন, চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। আমার একান্ত প্রিয়জনেরা, ওই খ্রিস্টান যুবতীর বাবা যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে মেয়ে যখন সমস্ত বৃত্তান্তগুলো তুলে ধরল, বাবা বলল, বেটি রে, সাবাস তোকে, ধন্যবাদ তোকে, খুব ভালো একটা কাজ করেছ। এখন পরিণতি কি হয়েছে? বলে, লাশটা তো অমুক জায়গা পড়ে আছে, ওই লাশটাকে নিয়ে রাতের আধারে মাটি চাপা দিয়ে মাটির নিচে পুঁতে রাখে আসলো। যেই ব্যক্তি দীর্ঘ 40টা বছর বাগদাদের জামে মসজিদে আযান দিয়েছে, শুধুমাত্র নারীর কারণে তার ঈমান, আমল, ইসলাম সমস্ত কিছু ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? ইমাম ইবনুল জাওজি তিনি এই ঘটনাটি উল্লেখ করেছেন জাম্মুল হাওয়া কিতাবের মধ্যে। আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে আয়াত নাজিল করলেন, 16 নম্বর আয়াত। কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আমার একান্ত প্রিয়জনেরা, সূরা হাশর আমাদের কাছে প্রসিদ্ধ একটি সূরা। সূরা হাশরের 16 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম একটি ঘটনা উল্লেখ করেছেন। বনি ইসরায়েলের একটি লোক ছিল, যার নাম হলো বারসিসা। নাম কি? কি নাম? বারসিসা। নাম কি? বারসিসা একজন বুজুর্গ ছিল। এত বড় বুজুর্গ দীর্ঘ একাধারে 70 বছর ইবাদত করছে। কত বছর? শুধু ইবাদাতই করেছে, রাতে দিনে 24 ঘন্টা ইবাদাতের মধ্যে কাটিয়েছে দীর্ঘ 70 বছর। এমনকি বয়সেও বার্ধক্যের দিকে চলে এসেছে। এমন সময় বনি ইসরাইল জাতির উপর জিহাদ ফরজ হয়ে গেল, কেতাল ফরজ হয়ে গেল। ওই সময় যেইখানে বারসিসা অবস্থান করত, ওই মহল্লার 3 জন ভাই, তাদের মা বাবা বেঁচে নাই। 3 জন ভাই আর তাদের একজন মাত্র বোন ছিল। 3 ভাইয়ের 1 বোন। 3 ভাই যুবক মানুষ। চিন্তা করলো, জিহাদ ফরজ হয়েছে, যে কোনো মূল্যে আমাদেরকে জিহাদে যেতে হবে, জিহাদ করতে হবে, জিহাদে অংশগ্রহণ করতে হবে। কিন্তু বিষয়টা হয়ে দাঁড়ালো, বোনটাকে আমরা কোথায় রেখে যাব? আমাদের তো জনম দক্ষিণী মা নাই, মার কাছে বোনটাকে রেখে যাব। আমাদের তো বাবাও নাই, বাবার কাছে বোনটাকে রেখে যাব। আলোচনা করতে থাকলো সমাজের মধ্যে। আমরা তো জিহাদ করতে যেতে চাই, আমরা তো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যেতে চাই, কিন্তু আমাদের বোনটাকে কোথায় রাখবো? আমাদের বোনটাকে যদি নিরাপদে আশ্রয়ে কোথাও রেখে যেতে পারতাম, তাহলে আমরা 3 ভাই আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চলে যেতাম। সুবহানাল্লাহ। আমার একান্ত প্রিয়জনেরা, লোকেরা পরামর্শ দিল, বর্তমান সময়ের বড় বুজুর্গ বারসিসা আল্লাহওয়ালা মানুষ, বয়স বার্ধক্য হয়ে গিয়েছে, তার কাছে তোমাদের বোনটাকে রেখে যেতে পারো কিনা দেখো। লোকদের কথা শুনে 3 ভাই চলে আসলো বারসিসার কাছে। ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর ওলি,
আমরা তিনো ভাই জিহাদে যেতে চাই, আর আপনি এইখানে বসে বসে জিহাদের সওয়াব পাবেন যদি আমাদেরকে একটু উপকার করেন, একটু হেল্প করেন। বারসিসা বলল, কিভাবে উপকার করতে পারি, কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারি? আল্লাহু আকবার। তিন যুবক বলল, ওগো আল্লাহর ওলি, আমাদের একটি বোন আছে, ওই বোনটাকে আপনার কাছে রেখে যেতে চাই, আপনি তাকে নিরাপদ আশ্রয়ে রাখবেন, তাহলে আমরা জিহাদ করে যেই সওয়াব পাবো আপনি এইখানে বসে বসে সেই সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বারসিসা একেবারে স্ট্রেট কাট কথা, আমার দ্বারা সম্ভব নয়, নারী হলো ফিতনা, আমি পারবো না, আমার দ্বারা এটি সম্ভব নয়। লোকেরা, ওই তিন ভাই হতাশ হয়ে গেল, বাড়িতে ফিরে চলে গেল। প্রত্যেক মানুষের কাছে শয়তান একজন আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমার কাছেও একজন শয়তান ছিল, কিন্তু সেই শয়তানটি আমার কাছে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর নবীর কাছেও একজন শয়তান ছিল। আমাদের প্রত্যেকের কাছে এক একটা শয়তান নির্ধারিত আছে। আল্লাহর নবী বলেন, আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। আমাদের শয়তানগুলোকে মুসলমান বানায় ফেলছে না? কথা বলেন না? আমাদের শয়তানগুলোকে মুসলমান বানাইছি নাকি আমরা সেই দলে চলে যাচ্ছি? কথা বলেন, ঠিক না? আমার একান্ত প্রিয়জনেরা, এবার শয়তানে এসে বারসিসাকে বুঝালো, দেখো তোমার বয়স তো বার্ধক্যের দিকে চলে গিয়েছে, আর তুমি এইখানে বসে বসে জিহাদের সওয়াব পাবা, জিহাদে যাওয়া লাগবে না। তুমি যদি ওই মেয়েটাকে আশ্রয় দাও, প্রশ্রয় দাও, তাহলে তিন ভাই তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে, যুদ্ধ করতে পারবে। অতএব তোমার উচিত হলো ওই তিন ভাইকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা, আর বসে বসে তুমিও জিহাদের সওয়াব পেয়ে যাবে। এত বড় সুযোগ তোমার পক্ষে হাতছাড়া করা আদৌ সম্ভব নয়। বারসিসা এবার লোক পাঠালো, তো ঠিক আছে, তোমরা তিন ভাই যুদ্ধে চলে যাও, আর তোমাদের বোনকে রেখে যাও, তবে আমার কাছে না, আমার একটা খানকা আছে। কি আছে? কি আছে? খানকা আছে। আমার খানকা আছে, ওই খানকার মধ্যে তাকে রেখে যাও। ওই খানকার মধ্যে কেউ থাকে না, ওই খানকার মধ্যে আমিও থাকি না, ওই খানকার মধ্যে তোমাদের বোনকে রেখে যাও, বাকি নিরাপত্তা আমি তাকে দিব, আমি তার খাবার দাবারের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। তিন ভাই বড় খুশি হয়ে গেল, আমরা জিহাদে যাওয়ার জন্য সুযোগ পেয়ে গেলাম, জিহাদে যাওয়ার রাস্তাটা আমাদের জন্য প্রশস্ত হয়ে গেল। এবার তাদের বোনটাকে ওই খানকার মধ্যে রাখলো, খানকার মধ্যে রেখে তারা যুদ্ধের জন্য চলে গেল। আর বারসিসা প্রত্যেক দিন 3 বেলা খাবার সে যেখানে থাকতো তার পাশে এক জায়গা রেখে দিত। ওই মেয়েটি ওই খানকা থেকে বের হয়ে খাবারটা নিয়ে চলে যেত। আল্লাহু আকবার। এই তাকওয়াবান বারসিসা ওই মহিলার খানকায় খাবার দিয়ে আসবে, এটাও সে করে নাই, কারণ যদি শয়তানের ধোঁকায় সে পড়ে যায়। আমার একান্ত প্রিয়জনেরা, এইভাবে কিছুদিন যখন অতিক্রম হলো, আবার সেই শয়তান এসে বলল, গো বারসিসা, একটা মেয়ে, যুবতী মেয়ে, সে তার খানকা থেকে, ঘর থেকে বের হয়ে তোমার এইখানে এসে খাবার নিয়ে যাবে, তার পর্দা নষ্ট হতে পারে, পরপুরুষের দৃষ্টির মধ্যে চলে আসতে পারে। এটা তো তোমার পক্ষে উচিত নয়। তোমার তো এখনো শক্তি আছে,
অতএব তোমার উচিত হলো সে যেন তার খানকার মধ্যে, ঘরের মধ্যে পর্দা পুশিদা করে থাকতে পারে। অতএব তোমার উচিত হলো খাবারটা তার খানকার কাছে যে পৌঁছে দিয়ে আসবা। বারসিসা চিন্তা করলো যুক্তিটা তো খারাপ না, কারণ মহিলা মানুষ বাহিরে আসবে, হয়তো সন্ধ্যার সময় আসবে, হয়তো সকালবেলা আসবে, কোনো পরপুরুষ তার দিকে কুদৃষ্টি দিতে পারে, অথবা কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে। এবার বারসিসা চিন্তা করলো তাহলে আমি খাবারটা তার খানকার কাছে দিয়ে আসি। এই চিন্তা করে বারসিসা এইবার প্রত্যেক দিন 3 বার খাবারটা ওই যেই খানকা ছিল খানকার দরজার কাছে রেখে আসতে লাগলো। কথাগুলো কি বুঝতেছেন? শয়তান কিন্তু একবারেই কাউকে কুপকার করে না, শয়তান একবারেই শিরিকের মধ্যে নেয় না, শয়তান একবারেই বেদাতের মধ্যে নেয় না, শয়তান একবারেই বেবিচারের মধ্যে নেয় না, আস্তে আস্তে ধাপে ধাপে নেয়। কথা বলেন ঠিক কি না? আমার একান্ত প্রিয়জনেরা, এবার বারসিসা খানকার দরজায় খাবার রেখে আসতো আর চিল্লাই চিল্লাই কর্কশ ভাষায় বলতো, এই যে খাবার রেখে গেলাম নিয়ে যাও এখান থেকে। কেন? কারণ হলো যদি সুন্দরভাবে কথা বলে মেয়ের মনে আকর্ষণ হতে পারে, মেয়ের কথাও যদি সুন্দর কণ্ঠে শোনে তাহলে বারসিসার মনেও আকর্ষণ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মধ্যে এসেছে মহিলারা যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন সুমিষ্ট ভাষায় নয়, বরঞ্চ কর্কশ ভাষায় কথা বলতে হবে। কথা বুঝে আসলো? আপনার ফোন রেখে আপনি বাইরে কোথাও গিয়েছেন, একজন বারবার ফোন দিচ্ছে, মহিলা যদি ধরে, বাচ্চা ছোট বাচ্চারা না থাকলে মহিলা ধরে বলবে আপনি একটু পরে ফোন দেন, আর যাকে ফোন দিচ্ছেন সে বাইরে আছে, কর্কশ ভাষায়। কিন্তু ইদানিংয়ের মহিলা ফোন ধরে, আসসালামু আলাইকুম ভাই, আপনি যাকে আপনি ফোন দিচ্ছেন অনেকবার আমি দেখতেছি, মিষ্টি মিষ্টি আলাপ। কথা বলেন ঠিক কি না? মিষ্টি মিষ্টি আলাপ করা যাবে না, শয়তান জায়গা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার একান্ত প্রিয়জনেরা, এবার বারসিসা কর্কশ ভাষায় চিল্লাই চিল্লাই কথা বলে শয়তান এবার তার মনের মধ্যে আবার ওয়াসওয়াসা দিল, ওগো বারসিসা তুমি একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সকলে তোমাকে সম্মান করে, সকলে তোমাকে শ্রদ্ধা করে, আর তুমি এইভাবে চিল্লাইয়া চিল্লাইয়া একটা মেয়ে মানুষের সাথে কথা বলো, এটা অভদ্রতা। এটা কি? এটা অভদ্রতা। তুমি চিল্লাই চিল্লাই কথা বলো, এটা অভদ্রতা। বরঞ্চ তোমার উচিত হলো স্বাভাবিকভাবে আস্তে আস্তে কথা বলা। আবার সিসাও চিন্তা করলো আসলেও তো তাই, আমি চিল্লাই চিল্লাই কথা বললে বাহিরের মানুষেরা শুনলে বলবে হুজুরের ব্যবহারটা কত বড় খারাপ। একটা মেয়ে অবলা সরলা, তার ভাই নাই, তার মা বাপ কেউ নাই, ভাইরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আর এই অবলা সরলা মেয়ের সাথে এরকম কর্কশ ভাষায় কথা বলে। বারসিসা চিন্তা করলো হ্যাঁ ঠিক আছে, এটি করা যাবে না। এরপরে সে আস্তে আস্তে কথা বলতে শুরু করলো, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে শুরু করলো। একটা পর্যায়ে এমন হলো শয়তানে এসে আবার ধোঁকা দিল, বারসিসা তুমি যে খাবারগুলো দাও সে কি খায়, খেতে পারে কি পারে না, সে কি অসুস্থ কি সুস্থ, তার মন মানসিকতা কেমন, এই ব্যাপার কি তোমার আসতে পার করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো ওই মহিলা, ওই মেয়েটি, যুবতী মেয়েটি গর্ভবতী হয়ে গেল। নাউজুবিল্লাহ, আসতে বললেন কেন? আল্লাহু আকবার। আমার একান্ত প্রিয়জনেরা, মহিলা যখন গর্ভবতী হয়ে গেল, এমনকি সন্তান দুনিয়াতে চলে আসলো, শয়তান এবার বারসিসাকে ডাক দিয়া বলে, বারসিসা ওই যুবতীর 3 ভাই যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসে, আর যদি তার বোনের বাচ্চা দেখি অবিবাহিত অবস্থায়, তোমার অবস্থা কেমন হবে তুমি কি বুঝতে পারতেছ? তোমার তো 12টা বাজাই ছাড়বে। অতএব তোমার উচিত হলো বাচ্চা সহ ওই মহিলাটাকে মেরে দাফন করে দাও। নাউজুবিল্লাহ বাড়ি যায় খাওয়ার পরে, আর নাউজুবিল্লাহ বলার শক্তি মনে হয় না, আছে বলতেছে না।
আমার একান্ত প্রিয়জনেরা, বার্সিসা চিন্তা করলো, হ্যাঁ আসলেই তো ব্যাপার তাই। ওই তিন ভাই যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসবে, আর যখন দেখবে অবিবাহিত অবস্থায় তাদের বোনের বাচ্চা হয়েছে, তখন আমাকে তারা তো ছাড়বে না। আমার মান সম্মান ইজ্জত আবরু সব কিছুই তো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এইবার সে কি করলো, বাচ্চাটাকে হত্যা করলো, বাচ্চার মাকেও হত্যা করলো, খানকার মধ্যে দাফন করে দিল। এর কিছুদিন পরে যখন তিন ভাই যুদ্ধ থেকে ফিরে আসলো, বার্সিসার কাছে জিজ্ঞাসা করলো, আমাদের বোন কোথায়? বার্সিসা বলল, তোমাদের বোন একটি দুরারোগ্য আক্রান্ত হয়েছিল, সেই রোগে শেষ পর্যন্ত সে ইন্তেকাল করেছে, তাকে অমুক জায়গা অমুক গোরস্থানের পাশে তাকে দাফন করা আছে। তিন ভাই কবরের কাছে যায়, কান্নাকাটি করে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে যখন তারা রাত্রবেলা ঘুমিয়েছে, শয়তান ভাইকে স্বপ্ন দেখালো। এক ভাই স্বপ্নের মধ্যে এক ভাইকে দেখালো, বার্সিসা তোমাদের সাথে মিথ্যা কথা বলেছে, বরঞ্চ বার্সিসা তোমাদের বোনের সাথে অবৈধ সম্পর্ক করেছে। ফলশ্রুতিতে তোমাদের বোনের সন্তান হয়েছিল, সন্তান সহ তোমাদের বোনকে হত্যা করেছে এবং তার খানকার মধ্যে তাকে দাফন করে রেখেছে। তোমাদেরকে যেই কবরটি দেখিয়েছে এটা হলো মিথ্যা, এটা হলো ভুয়া। আল্লাহু আকবার। সকালবেলা এই ভাই বাকি দুই ভাইকে বলে, ভাই রে, ঘুমের মধ্যে তো আমি এই স্বপ্ন দেখলাম। বাকি দুই ভাই বলে, আমরাও তো একই স্বপ্ন দেখেছি। এইবার চলো বার্সিসার কাছে। বার্সিসাকে কয়েকটা উত্তম মাধ্যম দেওয়া হলো। উত্তম মাধ্যম দেওয়ার পরে সে সব কিছু স্বীকার হয়ে গেল। নাউজুবিল্লাহ। বার্সিসা যখন সব কিছু স্বীকার গেল, এরপরে যখন খানকার মধ্যে যে ওই কবরের চিহ্ন পাওয়া গেল, সেখানে বাচ্চা এবং মহিলার লাশ পাওয়া গেল, তখন এলাকার সকল মানুষ মিলে ওই খানকাকে ধ্বংস করে দিল। যেই খানকার মধ্য থেকে জিনার আওয়াজ আসে, ওই খানকা রাখার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? খানকা থেকে পবিত্র কথার আওয়াজ আসবে, কিন্তু যেই খানকা থেকে আত্মচিৎকার আসবে, ব্যভিচারের গন্ধ আসবে, ওই খানকা রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, ওই বনী ইসরায়েলের সকল মানুষ মিলে পুরা খানকাটাকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ইবলিসের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। খানকা তো ভাঙা হলো, এবার বার্সিসাকে শুলে বিদ্ধ করা হবে। শুলের মধ্যে বার্সিসাকে চড়ানো হবে, হত্যা করা হবে। বার্সিসার কাছে শয়তান আসলো। বার্সিসা, এবার শয়তান বৃদ্ধ মানুষের রূপ নিয়ে আসলো। এসে ডাক দিয়া বলে, বার্সিসা, এতদিন তোমাকে যেই ধোকাগুলো দিয়েছিলাম, আমি শয়তান, আমি তোমাকে ধোকা দিয়েছিলাম। এখন তোমার আর কোনো উপায় নাই, তোমাকে হত্যা করা হবে, শুলিবিদ্ধ করা হবে। কিন্তু বার্সিসা, তুমি যদি একটি কাজ করো, তাহলে তোমাকে এই মহাবিপদ থেকে আমি বাঁচিয়ে দিব। বার্সিসা বলল, কি কাজ করতে হবে বলো? একটি কাজ করলে যদি জীবন পাওয়া যায়, করতে অসুবিধা কোথায়? পরবর্তীতে প্রয়োজনে আমি তওবা করে নেব, হাসান বসরির মতো হয়ে যাব। শয়তান বলল, তুমি যদি আমাকে একটা সেজদা দিতে পারো, তাহলে এই বিপদ থেকে আমি তোমাকে বাঁচিয়ে নিব। আর একটু জোরে জোরে। বার্সিসা চিন্তা করলো, একটা সেজদাই তো মাত্র, সেজদা একটা দিব, যদি বেঁচে যায়, বেঁচে যাওয়ার পরে তওবা করে নিব, হাসান বসরির মতন বড় বুজুর্গ হয়ে যাব। মানুষ আমাদেরকে কিন্তু শয়তান এইভাবেই ধোঁকা দিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হয়ে পড়েছেন, বলেছে অমুক জায়গায় একজন হিন্দু কবিরাজ আছে, অথবা অমুক জায়গায় একটা কবিরাজ আছে, শিরিকের মাধ্যমে তদবির করে। সে চিন্তা করলো, যাই সমস্যাকে সুস্থ হলে পরে তওবা করে নিলেই তো হয়ে যায়। আছে না নাই? আমার একান্ত প্রিয়জনেরা, বার্সিসা এবার
ইবলিসকে সেজদা করলো। ইবলিসকে সেজদা করার পরে বলল, এবার আমাকে বাঁচাও। ইবলিস এইবার যেই উত্তরটি দিয়েছিল, সূরা হাসরের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো, শয়তানের দৃষ্টান্ত হলো, সে মানুষকে বলো শিরিক করো, মানুষকে বলে শিরিক করো। ফালাম্মা কাফারা, এরপরে যখন মানুষে শিরিক করে, তখন শয়তান বলে, ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বারসিসা থেকে চলে গেল। বারসিসা এবার সব কিছু ধ্বংস হয়ে গেল, দুনিয়াও ধ্বংস হলো, আখিরাতও ধ্বংস হলো। যেই ব্যক্তি 70 বছর ধরে ইবাদত করেছিল, ওই ব্যক্তিকে নারীর মাধ্যমে যদি ধ্বংস করা যায়, আর যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় খানকাওয়ালা হোক না কেন, শয়তান নারী দিয়ে ধোঁকা দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কথা হলো, খানকা নাম করে ধর্মের পোশাক ব্যবহার করে এমন জঘন্য কাজ যদি কেউ করে, আমরা ছাড় দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ছাড় দিব না। তোমার আকাম করতে হলে বিভিন্ন জায়গা তো হোস্টেল আছে, হোস্টেল মালিক আছে না, তুমিও সেরকম একটা কিছু করে নাও। কিন্তু মাদ্রাসা পবিত্র জায়গা অপবিত্র করার অধিকার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বক্তব্য হলো, আমরা সঠিক বিচার চাই। আপনারা চান না মনে হয়? সঠিক বিচার চান না? সঠিক বিচার হতে হবে, যাতে করে এই পথে কেউ আর পা বাড়াতে সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সঠিক তদন্তের মাধ্যমে, যেটি আমরা শুনেছি অনলাইনের মাধ্যমে, যদি সঠিক হয় তদন্ত করে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। রাজি আছেন আপনারা? তার বিচার হওয়া চাই। অপরাধ করলে সে যেই করুক, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার বিচার হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ প্রতিবাদ করা। আমরা প্রতিবাদ করেছিলাম, আমাদের মুসলিমদের দাড়ি এবং টুপি নিয়ে, অসুরের মাথায় দিয়েছিল টুপি এবং দাড়ি লাগিয়েছিল মুখে, আমরা প্রতিবাদ করেছিলাম। কি আমরা করি নাই? আমরা করেছি। যেখানে অপরাধ হবে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, আমার দায়িত্ব হলো প্রতিবাদ করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি আর আলোচনার শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ বক্তব্য হলো, আমরা বিভিন্ন জায়গাতে আমরা এখন দেখছি যে রাজাকারদের চিত্রায়িত করা হচ্ছে দাড়ি, টুপি এবং পাঞ্জাবির মাধ্যমে। রাজাকারদের একটা চরিত্র দেওয়া হচ্ছে কোনো অনুষ্ঠানে, এবং সেখানে যাকে রাজাকার বানানো হচ্ছে, তার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি দিয়ে রাজাকারকে চিত্রায়িত করা হচ্ছে এই ইসলামী পোশাকটাকে। রাজাকারদের ছবি আমরা মোটামুটি কম দেখি না, অনেক দেখেছি, কিন্তু অধিকাংশ ছবি, ম্যাক্সিমাম ছবি যারা রাজাকার ছিল, তাদের মাথায় টুপি ছিল না। কথা বলেন ঠিক কিনা? তাদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, গায়ে পাঞ্জাবি ছিল না। কিন্তু ইসলামী এই মূল্যবোধকে, ইসলামী এই পোশাককে রাজাকারদের চরিত্রায়িত করা, এটা মুসলমান আমরা যারা আছে আমরা মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর এই সুন্নাতকে, আমার এই টুপি পাগড়িকে, আমার এই পাঞ্জাবিকে রাজাকারদের চরিত্রায়িত করা হবে, এটা আমরা মুসলমানেরা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ বক্তব্য হলো, আমরা সকলেই কম বেশি শুনেছি, উসমান হাদি গত রাত শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, একজন প্রতিবাদী বিপ্লবী যুবক ছিলেন। তিনি অল্প বয়সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে শহীদের মিছিলে তিনি শরীক হয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা নসিব করো। আমিন আসতে বলেন কেন? আল্লাহ তাআলা তার পরিবার পরিজনকে
বিশেষ করে তার ছোট্ট 6 মাসের একটি বাচ্চা আছে, এই বাচ্চাটি এতিম হয়ে গেল। আল্লাহ তাআলা যেন এতিম সন্তানকে এবং তার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা যেন তার রহমতের চাদরে আবৃত করে নেন। সকলে বলি আমিন। যেই কথাগুলি বলেছে আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে নারীর ফিতনা থেকে, এই ফিতনা এমন ফিতনা আমাকেও গ্রাস করতে পারে, পারে কিনা? আপনাকেও পারে। সালেহ আল মুয়াজ্জিন বৃদ্ধ বয়সে ধ্বংস হয়েছে, বারসিসার মতো মহান বুজুর্গ ব্যক্তিও ধ্বংস হয়েছে, আমিও ধ্বংস হতে পারি, আপনিও ধ্বংস হতে পারেন। অতএব আমাদের কাজ হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহুম্মা ইহফাজনা মিন ফিতনাতিন নিসা, আয় আল্লাহ আপনি আমাকে আমাদেরকে নারী জাতির ফিতনা থেকে হেফাজত করেন। দোয়াগুলি বেশি বেশি করা, নারীদের থেকে দূরে থাকা, গুনার পরিবেশ থেকে দূরে থাকা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কবুল জুম্মা